করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব এটিএম মাহমুদুল হক, অফিসার ইনচার্জ, হাইওয়ে থানা, শায়েস্তাগঞ্জ। প্রথমেই ধন্যবাদ জানাই নবীন থিয়েটার অঙ্গ সংগঠনকে আজকে আমাকে এই আনন্দঘন মুহূর্তে এবং একটা অনুষ্ঠান আজীবন সদস্যপদ প্রধান ও সম্পাদক অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আজকের যে আমাদের এখানের যাকে সম্মাননা ক্রেস্ট এবং প্রদান করা হবে উনি আছেন, আর আমাদের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহোদয় আছেন, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক মহোদয় আছেন, আর অন্যান্য সদস্যবৃন্দ আছেন, এবং নবীন থিয়েটারের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের প্রিন্ট মিডিয়া এবং সমাজের দর্পণ সাংবাদিকবৃন্দ আছেন। সকলকে আসসালামু আলাইকুম। থিয়েটার মানে একটা সমাজের একটা দর্পণ। একটা থিয়েটারের মাধ্যমে, একটা সংস্কৃতির মাধ্যমে সমাজকে ভালো দিক খারাপ দিক দুটোটাকে আমরা উপস্থাপন করতে পারি। সবচেয়ে ভালো দিক হলো একটা থিয়েটার একটা সমাজকে একটা ভালো দিকের দিকে এবং উপস্থাপনার মাধ্যমে নিয়ে যেতে পারে। সেটা যদি আমাদের ভালো মন মানসিকতার থাকে, আমরা একটা ভালো কাজ করবো। একটা সংগঠন তো অনেক হাজার হাজার সংগঠন গুলোতে তৈরি হচ্ছে এখন বর্তমানে এবং আছেও, কিন্তু সেই সংগঠনের মতো তো না হয়। একটা থিয়েটার মানে অনেক কিছুই সমাজের, সেখানে ভালো মন্দ সব কিছু উপস্থাপনার জন্য অনেকটা কাজে লাগবে, সমাজের জন্য অনেকটাই মানে ন্যায়পরায়ণতার জন্য কাজ করে। সেটা আমরা সেদিকে আমরা ধাবিত হব একটা থিয়েটার। কারণ আমাদের যে বিভিন্ন নাটক দেখি, বিভিন্ন আমরা সিনেমা তৈরি করে অনেক কলাকুশলী বিভিন্ন, কিন্তু সমাজকে এরা কিন্তু অনেক দিকটা উপস্থাপনা করে, ভালো দিক করে খারাপ দিকটা করে। আমরা দুটা দিক দিয়ে যে দিকটা আমরা ভালো মেনে নিই। এই যে আমাদের বিভিন্ন যে নাট্যকর্মী আছে টিভির মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে কিন্তু ভালো ভালো দিক কিন্তু উপস্থাপন করা হয়। কিন্তু আমরা যেহেতু সমাজ, আমরা যেহেতু বাঙালি, আমরা সংস্কৃতি মনা, আমরা বাঙালি, আমরা সংস্কৃতিকে ধারণ লালন পালন করি। আমরা সেটাই আমাদের বাঙালিপনা, তাই না? বাঙালি সংস্কৃতি থাকবে, নাটক থাকবে, থিয়েটার থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের বহু যুগ থেকে হয়ে আসছে, বহু বছর ধরে আমরা এটা লালন করি হৃদয়ে। এটা আমরা আজীবন লালন করব এবং পালন করব, এবং সমাজকে আমরা একটা সুন্দর, যাতে আমরা ভবিষ্যতে প্রজন্মকে আমরা ভালোর দিকে নিয়ে যেতে পারি, সেই দিকটা কিন্তু আমাদের দেখতে হবে। আমাদের একজন সাংবাদিক বলেছেন যে আমাদের কিন্তু আমি প্রায় এখানে 7 মাস ধরে আসছি, যোগদান করেছি, 7 মাস ধরে আসছি, কিন্তু শায়েস্তাগঞ্জ কিন্তু একটা ছোট্ট একটা উপজেলা, একটা নবীন একটা উপজেলা, কিন্তু বেশি দিন হয় নাই। 1917 সালে 2017 সালে এটি হয়েছিল। মানে আপনার এর আগে ওই হাইওয়ে থানা 2005 সালে, কিন্তু এটা 17 স্থানে 2017 সালে এটাই হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলা কার্যক্রম শুরু হয়েছে। সেই হিসাবে মানে 3টা ইউনিয়ন আর একটা মানে আপনার নিয়ে পৌরসভা নিয়ে সুন্দর একটা এলাকা কিন্তু এটা, এবং পরিপাটি এলাকা। শায়েস্তাগঞ্জ কিন্তু এই না হওয়ার অনেক আগে আমরা নাম শুনতাম ছোটোকাল থেকেই, আজ থেকে 20-30 বছর আগেই যখন আমরা উঠতে শিখছি। এখানে একটা সুন্দর একটা জংশন আছে, রেলওয়ে জংশন, এটা অনেক বছর আগের কিন্তু এটা আমরা অনেকভাবে আমরা দেখিয়েছি এখানে। এবং এখানে একটা আমাদের একটা মানে আপনাদের একটা বিশাল একটা সংস্কৃতি, কিন্তু এটা ছোট্ট একটা উপজেলাকে একটা মানে সুন্দরভাবে এবং মডেল উপজেলা হিসাবে কিন্তু সংগঠন করা যায়। তার পিছনে কিন্তু আমাদের অনেকটা ত্যাগ তিতিক খাতিতে হবে। আর এখানে ধরেন আমাদের একদম বর্ডার কিন্তু একেবারে কাছে, চুনারঘাট বর্ডার বলেন, এই আপনার আমাদের সিলেট যে বিভাগটা কিন্তু সব দিক দিয়ে কিন্তু বর্ডার। এরপরও কিন্তু আর বাংলাদেশ নাই। আমরা বলি সুনামগঞ্জ বলি, আমরা সিলেট জেলা বলি, আমরা হবিগঞ্জ বলি, আপনার সব দিক দিয়ে কিন্তু একেবারে বর্ডার চতুর্দিকে। এখানে কিন্তু প্রতিনিয়তই মাদক পাচার হচ্ছে। থানা পুলিশ মামলা দিচ্ছে। কয়েকদিন আগে দেখলাম প্রায় 90 কেজি গাঁজা ধরছে মাদকপুর থানা, প্রায় ধরে, আমরাও ধরি, সবাই কিন্তু এটা কাজটা করি। কিন্তু সমাজকে যদি আমরা একা পুলিশ সদস্যরা বিভিন্ন যারা আমরা আছি আইনশৃঙ্খলা বাহিনী একা দ্বারা সম্ভব হবে না, কখনোই এটা সম্ভব না। যদি আমার সমাজ এগিয়ে না আসে, আমরা এগিয়ে না আসি, যারা মাদকাসক্ত এরা কিন্তু আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই ছেলে, আমাদেরই মেয়ে, সবাই কিন্তু আমাদেরই। এটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের এবং সমাজের। যারা আমরা এখন আছি, যারা ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য কিন্তু আমরা
মনে প্রাণে স্থির থাকি তাহলে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যাবে। এছাড়া আদৌ সম্ভব না, কখনোই সম্ভব হবে না যদি আমরা এ নিয়ে কাজ না করি। আমরা যারা আছি সমাজের এলিট পার্সন, যারা সাধারণ জনগণ, যারা আমরা শিক্ষক, যারা সাংবাদিকতা অবশ্যই আছে, এরা তো প্রতিনিয়তই এরা তো গঠনমূলক সংবাদ প্রচার করছি। তার কারণে কিন্তু আমরা জানতে পারতাছি, না আমরা তাও জানতাম না। তারা গঠনমূলক সংবাদ দিচ্ছে, প্রতিনিয়ত প্রচার করছে, এরা কিন্তু অনেক কষ্ট করে আমাদের মধ্যে কিন্তু সারা দিন রাত এরা একটা সংবাদ মানে তৈরি করার জন্য, গঠনমূলক উপস্থাপনের জন্য অনেক অনেক কষ্ট করে। এরা আমার কাছে সারাক্ষণে তো আমার যে কোনো ঘটনা ঘটুক তথ্যের জন্য আমাকে ফোন দেয়, সব কিছুই করে। আমরা দিই তথ্য, এটা আমাদের কিন্তু দায়িত্ব, একটা তথ্য প্রদান করার কিন্তু এটা আমাদের দায়িত্ব। যারা আমরা কর্মকর্তা আছি বুঝতাম, তাদেরকে যদি তথ্য না দিই, আমরা যদি ওদেরকে না জানাই, তাহলে ওরা পারবে না। যদি আমরা কিন্তু একেবারে তৃণমূল থেকেও একদম সাধারণ জনগণও কিন্তু আমরা ওদেরকে আমরা বলতে পারি, প্রিন্ট মিডিয়াকে, সংবাদকর্মীকে যারা আছে ওদেরকে বলতে পারে, ওরা কিন্তু সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে। এরাই কিন্তু ওদের কাজ। এরা কিন্তু অনেক বাংলাদেশ কিন্তু এখন আমার ধারণা যারা আমরা প্রিন্ট মিডিয়া আছে আমাদের, এদেরকে মানে ভালোভাবে কাজ করা দেওয়ার জন্য আমরা এটা করি। ভবিষ্যতে হবে ইনশাল্লাহ, এখনই মোটামুটি আগে যাচ্ছে, যাতে তাদের এদের জন্য কাজ করে স্বাধীনভাবে যাতে কাজটা করতে পারে, বলতে পারে, কথা বলতে পারে। এখন কিন্তু আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, একটা সময় কিন্তু আমরা পারতাম না, এখন কিন্তু আমরা পারি, আমরাও কিন্তু কথা বলতে পারি। যারা সমাজকর্মীরা পারে, যারা আপনার প্রিন্ট মিডিয়া আছে ওরাও বলতে পারতেছে, আরও পারবে ভবিষ্যতে। আমরা না বলা কথা শিখতে হবে, আমরা পারবো না, আমরা হ্যাঁ বলাটা আমাদেরই করতে হবে, আমরা পারবো সেটাই আমাদের শিখতে হবে। আমরা সমাজ যেটা আমরা ধরেন ভালো জিনিস, যেটা আমাদের সমাজের জন্য ভালো, জাতির জন্য ভালো, নিজের জন্য ভালো, নিজের পরিবারের জন্য ভালো, সেটাই আমরা করব। আর যেটা একদম পছন্দ না, সবার কাছে অমঙ্গলজনক, সেটা আমরা পরিহার করব। এতে আমাদের সমাজটা আমাদের এগিয়ে যাবে, আমরা নিজেরা এগিয়ে যাব। এটাই হবে আমাদের বাঙালি তো থমে থাকার মানুষ না, এরা তো জাগ্রত। এই যে দেখেন আমাদের যে একটা ঘটলো, একটা বিপ্লব ঘটলো, কিন্তু একদিনের বিষয় ছিল না, বহু দিনের সংগ্রামের পরে সেটা হয়ে আসছে, সেটা এবং পালন হচ্ছে এবং আমরা পারছি আমরা সমাজকে। এখন আমরা সমাজকে ভালোর দিকে এগিয়ে নেওয়ার জন্য একদম তৃণমূল থেকেই যাতে আমরা বলতে পারি, আমরা হ্যাঁ বলতে পারি, না বলতে পারি, না বলা কথা আমাদের শিখতে হবে। এবং আমাদের যারা স্কুল কলেজ পড়ুয়া যারা আমাদের আছে, এখন পড়তেছে, যারা আমাদের ছাত্র স্টুডেন্ট, স্কুল কলেজে আমরা যদি বিভিন্ন নবীন থিয়েটার, অন্য যারা থিয়েটার আছে, এতে আমরা কাজ করি। বিভিন্ন থিয়েটার মানে কি একদম সরাসরি একটা উপস্থাপন করবে, এটা মানুষজন দেখবে, উপলব্ধি করবে, শিখবে, সেটা হলো থিয়েটার। একটা দর্পণ মানে সাথে সাথে একটা মানে আসছে, একটা মানে আপনার শিখতেছে, বুঝতেছে, জানতেছে, একটা উপস্থাপনের মাধ্যম। কিন্তু নাটক কিন্তু আমরা টেলিভিশনের মাধ্যমে আগে হয়ে থাকি, তারপর দেখি। আর থিয়েটার কিন্তু সরাসরি এটা উপস্থাপন করে, সরাসরি মানুষ দেখতে পারে, যাতে আমরা বাস্তবমুখী, যারা সমাজের জন্য ভালো সেই সমস্ত আমরা উপস্থাপন করি, সেটা আমাদের জন্য ভালো হবে, মঙ্গল হবে। এবং নবীন থিয়েটারে উত্তরোত্তর মঙ্গল কামনা করি। এরা আরও এগিয়ে যাবে বহুদূর, এরা সংস্কৃতিকে লালন পালন করবে, বাঙালি সংস্কৃতিকে অনেক দূর নিয়ে যাবে, সেই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।